আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি রানওয়েজ বিডি ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে। আজকে আমরা জানব ইউএস বাংলার বহরে কতগুলো বিমান আছে এবং সেই বিমানগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। ইউএস বাংলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি বিমান পরিবহন সংস্থা। প্রতিষ্ঠানটি 2014 সালের ডোমেস্টিক ফ্লাইট পরিচালনা করার মাধ্যমে প্রথম তাদের এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়। তাদের যাত্রা শুরুর বছর অর্থাৎ 2014 সালের তারা ঢাকা থেকে চট্টগ্রাম এবং ঢাকা থেকে যশোর এই দুটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করা শুরু করে এবং একই বছর ঢাকা থেকে কক্সবাজার এবং ঢাকা থেকে সৈয়দপুর এই দুটি রুটে বিমান পরিচালনা করা শুরু করে। 2016 সালে তারা প্রথম তাদের বহরে 3টি বোয়িং 737-800 এয়ারক্রাফট যুক্ত করে এবং এই বোয়িং 737-800 এরগুলোর মাধ্যমে তারা আন্তর্জাতিক রুটে বিমান পরিচালনা করা শুরু করে। এই মুহূর্তে ইউএস বাংলার এয়ারক্রাফটের ফ্লিটে বিমান বহরে এয়ারবাস A330-300 এর দুইটি লিজ করা বিমান আছে, যাদের প্রত্যেকটিতে প্যাসেঞ্জার সিট আছে 436টি এবং বোয়িং 737-800 তাদের এখানে 6টি তাদের বহরে এই মুহূর্তে যুক্ত আছে। এর প্রত্যেকটিতে 189টি করে যাত্রীর আসন রয়েছে। এছাড়া তাদের ATR 72-600 মডেলের 10টি এয়ারক্রাফট আছে। এর মধ্যে কোনোটির মধ্যে 70টি এবং কোনোটির মধ্যে 78টি আসন রয়েছে। এটিআরগুলো মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে তারা পরিচালনা করে আসছে। ইউএস বাংলার ফ্লিটে একটি -8 বিমান ছিল, 3টি ছিল এবং তারা তাদের একটা বিমান দুর্ঘটনার পর থেকে তারা -8 বিমানটি তাদের বহর থেকে বাদ দিয়ে দিয়েছে। আহ 2019 সালে ইউএস বাংলার প্রথম একটি মাইল ফলক তৈরি করে। সেটি ঢাকা থেকে চীনের গুয়াংজু শহরে প্রথম বাংলাদেশি কোনো এয়ারলাইন্স ঢাকা থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করা শুরু করে এবং একই বছর অর্থাৎ 2019 সালে ঢাকা থেকে প্রথম ভারতের চেন্নাইয়ে ফ্লাইট পরিচালনা করা শুরু করে। 2019 সালে ইউএস বাংলা আরও 4টি ATR 72-600 মডেলের ছোট এয়ারক্রাফট তাদের বহরে যুক্ত করে এবং সেগুলো দিয়ে ডোমেস্টিক ফ্লাইট পরিচালনা করে আসছে। 2020 সালে ইউএস বাংলার একটি বড় অর্জন হচ্ছে তারা সিলেট শহর থেকে চট্টগ্রাম, সিলেট থেকে কক্সবাজার এবং সিলেট থেকে যশোরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করা শুরু করে এবং এরই ধারাবাহিকতায় তারা চিটং থেকে যশোরে ফ্লাইট পরিচালনা করা শুরু করে। এই মুহূর্তে ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে আন্তর্জাতিক লাইনে যেই ফ্লাইটগুলো পরিচালনা করে আসছে সেগুলো হচ্ছে ঢাকা থেকে জেদ্দা, দাম্মাম, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, কুয়েত, কলম্বো, সিডনি, নিউ দিল্লি এবং হায়দ্রাবাদ এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে ঢাকা থেকে নিউ ইয়র্ক থেকে ঢাকা এই রুটে তারা ফ্লাইট পরিচালনা করা। এই প্ল্যানকে সামনে রেখে তারা 2024 সালে দুটি এয়ারবাস A330-300 মডেলের এয়ারক্রাফট লিজ নেয়, যেটি বাংলাদেশের অন্য কোনো বিমান সংস্থার কাছে এখনও পর্যন্ত এয়ারবাস মডেলের কোনো বিমান নেই। এয়ারবাস A330-300 যেই এয়ারক্রাফটগুলো ইউএস বাংলা লিজ হিসেবে নিয়েছে সেগুলোতে
প্রতিটিতে 436টি আসন সম্মিলিত ইকোনমি ক্লাস রয়েছে, যেগুলোতে কোনো বিজনেস ক্লাস নেই, এবং এই বিমানগুলো দিয়ে এখন মিডল ইস্টের কান্ট্রিগুলোতে ফ্লাইট পরিচালনা করে আসছে। আমি সম্প্রতি ঢাকা থেকে কক্সবাজার একটি বিমান যাত্রা ফ্লাইট রিভিউ ব্লগ দিয়েছি। সেখানে দেখেছি এশিয়ান বিবিএন এয়ারলাইন্সের একটি এয়ারক্রাফট বোয়িং 737-800 মডেলের এয়ারক্রাফটে করে আমাদেরকে ঢাকা থেকে কক্সবাজার নিয়ে গিয়েছে। পরবর্তীতে জানতে পারলাম যে সেই ইন্দোনেশিয়ান বিবিএন এয়ারলাইন্সের দুটো এয়ারক্রাফট তারা ইউএস বাংলা অলরেডি লিজ নিয়ে তাদের বহরে যুক্ত করেছে। সেই ভিডিওটা আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজনে দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে অন্য কোনো ফ্লাইটে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।